পেত। এই জয় আর শেখ রেহানার এই দুইটা ভাগের টাকা যখন বন্ধ হয়ে গেল তখন তাদের মাথা নষ্ট হয়ে গেল, যার ফলে তারা ঘোষণা দিয়েছে আগামীকালকে তারা 0 পয়েন্টে নূর হোসেনের শহীদ দিবস পালন করবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামীকালকে নূর হোসেন চত্বর তো দূরের কথা, বাংলার কোন প্রান্তে এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তিকে দাঁড়াতে দেওয়া যাবে না। আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। বক্তব্য স্পষ্ট, বারবার কেন ছাত্র জনতাকে রাজপথে নামতে হবে? কেন বারবার ছাত্র জনতাকে রক্ত দিতে হবে? কেন আমাদের যে একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের সরকার, আমাদের সরকার যে প্রতিষ্ঠিত রয়েছে, তারা কি করে? তারাই এই ফ্যাসিবাদী সরকার, এই ফ্যাসিবাদকে মোকাবেলা করবে। আমরা চাই বিপ্লবী ছাত্র জনতাকে যেন আর জীবন দিতে না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য জননেতা আবু হানিফ ভাই। আমি আবু হানিফ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চে আসছেন আবু হানিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেত্রকোনাবাসী, যেহেতু সময় স্বল্পতা, আমি আমার বক্তব্য 1 মিনিটের ভিতরে শেষ করব। আমি আপনাদের পাশের জেলার কিশোরগঞ্জের সন্তান। আমাদের নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহের মানুষের সব ধরনের মিল রয়েছে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি জানি এখানে অধিকাংশ মানুষ হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত। আমি একজন কৃষকের সন্তান। আমরা কথা দিচ্ছি, গণ অধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সহজ শর্তে আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে। এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে এই সব মানুষদের হাত ধরে শুরু হয়। কোটা সংস্কার যদি না হতো তাহলে 24 সালে শেখ হাসিনার পতন হতো না। তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক 2018 সালে হাসান আল মামুন ভাই। আমরা বলতে চাই, আমরা স্বপ্ন দেখি বিপি নুরুল হক নূর আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী হবে। যদি আগামীর প্রধানমন্ত্রী হতে হয় তাহলে 151টা আসন দরকার। এই নেত্রকোনায় 5টা আসন, শুধুমাত্র একটা আসন না। আমরা নেত্রকোনাবাসীর কাছ থেকে আজকে কথা চাই, এই নেত্রকোনা 5টা আসনই বিপি নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুনের ঘাঁটি হবে। আপনারা কথা দিবেন? আপনারা কথা দিলেন এই নেত্রকোনা ট্রাকের ঘাঁটি গণ অধিকার পরিষদের ঘাঁটি হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ভাই। আমি রাশেদ খান ভাইকে ওনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি। নিচে করো, নিচে করো, আরো নিচে করো, আরো নিচে করো, মুখ ঢেকো না, তুমি নিচে করো, আরো নিচে করো। ঠিক আছে, যাও। ফাঁকাও, ফাঁকা। এই তুমি পিছাও, সব পিছাও। আপনি সামনে দাঁড়ালে তো আর ইয়ে হবে, আমরা ছাড়তে হবে। আচ্ছা, পিছনে যাও, সবাই পিছনে। আকাশ, আচ্ছা ভাই প্লিজ, সবাই একটু ওইখানে দাঁড়ালে হয় না? একটু না, নামো। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। ভাই আপনারা সময় নষ্ট হচ্ছে, প্লিজ। আচ্ছা ভাই, আপনি যদি সামনে থাকেন আমি কিভাবে কথা বলবো, প্লিজ। এইখানে তো জায়গা আছে, এখানে গেলে তো হয়।
ভাই একটু নিচে চলে যান, নিচে চলে যান। কি শুরু হলো ভাই? ভাই আপনাদের কারণে দেখতে পাচ্ছেন, আপনারা নিচে চলে যান একটু প্লিজ। এই ওইখানে একজন যান তো, এখানে যান। হ্যাঁ ভাই আপনি এখানে চলে যান, এখানে চলে যান একজন। সবাই সবাই নিচে নেমে যান, নিচে নেমে যান। তো আপনারা পিছাও, এই তোমরা পিছাও, সামনে একটু জায়গা দাও, তোমরা পিছাও। ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান, ভাইকে দাঁড়াতে দাও। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় নেত্রকোনাবাসী, আপনারা ভালো আছেন? আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নেত্রকোনায় এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এই যে হাজারো মানুষের ঢল, গণ অধিকার পরিষদ যেখানে যাচ্ছে, হাজারো তরুণ বৃদ্ধ জনতা যেভাবে গণ অধিকার পরিষদকে সমর্থন দিচ্ছে, গণ অধিকার পরিষদ এইভাবে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা যে স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ, এই জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আপনারা কি গণ অধিকার পরিষদের সাথে আছেন? হাত উঁচু করে দেখেন, গণ অধিকার পরিষদের সাথে আছেন? গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক। এই ট্রাক মার্কায় আমরা আগামীতে 300 আসনে নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে গণ অধিকার পরিষদ আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা চাই। গণ অধিকার পরিষদ 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন সফল করার পরেই পরবর্তীতে এই তরুণরা মিলে গণ অধিকার পরিষদ গঠন করেছে। এখানে আজকে আছেন আমাদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর, এবং আছেন আপনাদের নেত্রকোনার কৃতি সন্তান হাসান আল মামুন। হাসান আল মামুন আগামীতে এই আসন থেকে নির্বাচন করতে চাই। আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, আপনারা সকলে হাসান আল মামুনের পাশে থাকবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা এখন ওই ভারতে বসে ষড়যন্ত্র করছে, তার অডিও ফাঁস হয়েছে। আগামীকাল নাকি আওয়ামী লীগ পল্টন 0 পয়েন্টে সমাবেশ করবে। আমি হুঁশিয়ারি দিচ্ছি, পল্টন 0 পয়েন্টে আওয়ামী লীগের একজনও দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যে সন্ত্রাসী রাজনীতি, হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, এই যে গণঅভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে 1500 মানুষকে গুলি করে যে দল হত্যা করেছে, সেই গণহত্যাকারী দল বাংলাদেশে রাজনীতি করতে পারে? বন্ধুগণ, আপনারা কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক? আপনারা এখানে হাত উঁচু করে দেখান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সাংবাদিক ভাইরা দেখেন, এখানে জনতার আদালতে জনগণ বলছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, যারা মানবাধিকার লুণ্ঠন করেছে, যারা অন্যায় করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে গণ অধিকার পরিষদ আপোষের মাধ্যমে রাজনীতিতে পুনর্বাসিত হতে দিবে না। গণ অধিকার পরিষদ এই যে হাজারো মানুষকে সাথে নিয়ে কাজ করছে। এই যে নেত্রকোনায় কয়েকদিন আগে বন্যা হলো, এদেশের কৃষক শ্রমিক যেভাবে বঞ্চিত, আজকে নেত্রকোনার হাজারো মানুষ কষ্টে রয়েছে। গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় যায়, তাহলে আপনাদেরকে সাথে নিয়েই এই কৃষকদের সমস্যা, নেত্রকোনাবাসীর সমস্যা ইনশাল্লাহ দূর করা হবে। সময় সংক্ষিপ্ত, কথা বলার সুযোগ নাই। সর্বশেষ বলবো, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকার আমাদের সরকার। এই সরকারকে আমাদের সকলে মিলে সহযোগিতা করতে হবে। আগামীর রাজনীতি রাষ্ট্র সংস্কারের রাজনীতি। রাষ্ট্র সংস্কার যদি আমরা সবাই মিলে না করতে পারি, তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই যে হাজারো মানুষ শহীদ হয়েছে, সেই শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনীতি এবং নতুন বাংলাদেশ গঠন করা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন নেত্রকোনার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, বাংলাদেশ সংস্কার আন্দোলনের অন্যতম
প্রধান সমন্বয়ক যিনি ছিলেন, যার নেতৃত্বে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, আমাদের সবার প্রিয় জনাব হাসান আল মামুন ভাই। আমি হাসান আল মামুন ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই তারুণ্যের সমাবেশে যারা বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছেন। এখানে আজকে যারা এই নেত্রকোনায় উপস্থিত হয়েছেন, আমি এই নেত্রকোনারই সন্তান, আমি আপনাদের এই সন্তান। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে স্বপ্ন ছিল সরকারি আমলা হব, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন এই শেখ হাসিনার মতো এক ফ্যাসিস্টকে বিদায় করার জন্য, যার ফলশ্রুতিতে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। সেই 18 সালের নেতৃত্বের ধারাবাহিকতায় 2024 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল গঠন করেছি। সেটির নেতৃত্বে রয়েছে আমাদের ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর, জনাব রাশেদ খান, আমি সহ আরো অনেকেই। আপনারা জানেন যে এই অভ্যুত্থান সংগঠিত হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু অনেক নেতাকর্মী রয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছি সেটি কিন্তু আমাদের এই সরকার। কিন্তু আজকে গর্ব করে বলতে পারি এই অভ্যুত্থানের পরে গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা দেশে কোনো চাঁদাবাজি হয় নাই, এই নেত্রকোনার মাটিতে কোনো চাঁদাবাজি হয় নাই। আমরা একটি সুশৃঙ্খল রাজনীতি গঠিত করতে চাই। আর একটি কথা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, 2018 সাল থেকে 2024 সালে যেভাবে রাষ্ট্র সংস্কারের আমরা শপথ নিয়েছি, আগামী দিনে এই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই নেত্রকোনাবাসীকে একটি সুন্দর সুশৃঙ্খল নেত্রকোনা উপহার দিতে চাই। তার এই অংশ বিশেষ বলতে চাই, এই যে পতিত শেখ হাসিনা স্বৈরাচার, আমাদের এই নেত্রকোনাবাসীর প্রাণের দাবি ছিল এখানে যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেটির নামকরণ করা হোক এই নেত্রকোনার কোন কৃতি সন্তানের নামে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমাদের বলতে হয় প্রতিটি মানুষের দাবিকে অবজ্ঞা করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নিজের নামে এই বিশ্ববিদ্যালয়টি নামকরণ করা হয়েছিল। আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিনে কিংবা এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে এই শেখ হাসিনার নাম পরিবর্তন করে এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হবে নেত্রকোনার কৃতি সন্তান, সারা দেশের সম্মানিত ব্যক্তি, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নামে এই বিশ্ববিদ্যালয় করা হবে। সারা দেশে যার সুনাম রয়েছে শিল্প সাহিত্যে হিমু চরিত্রের অধিকারী হুমায়ুন আহমেদের নাম হবে এই নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। আজকের এই সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার প্রধান আকর্ষণ এবং এই ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে জমজুত ছিল জনাব নুরুল হক নূর। ধন্যবাদ সবাইকে।